2 মার্কস আর 5 মার্কসের জন্য মাত্র 6টা কোশ্চেন লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে এক্সট্রাক্টের জন্য যেই শর্ট টাইপ কোশ্চেনগুলি আসে, এটা তো আমরা এক্সট্রাক্ট থেকে কিছু আনসার লিখতে পারি, তারপরও আমি 20টা শর্ট কোশ্চেন আজকে ডিসকাস করব। তাহলে আর দেরি না করে শুরু করছি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার। দেখো আজকের ফার্স্ট যে কোশ্চেনটা, এটা হচ্ছে হুইচ টু অ্যাক্টিভিটিস ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আস টু স্টপ। কোন দুইটা অ্যাক্টিভিটি কবি আমাদের কাছে স্টপ করতে বলেছেন? একটা হচ্ছে টু স্টপ স্পিকিং ইন এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বন্ধ করতে বলেছে, অ্যান্ড স্টপ মুভিং আওয়ার আর্মস সো মাচ, আমরা যাতে আমাদের আর্মস মুভ না করি, আর যে কোনো ল্যাঙ্গুয়েজে যাতে আমরা কথা বলা বন্ধ করি। অর্থাৎ মানে ইন টোটাল কি বলছে, আমরা যদি আর্মস না নাড়াই বা কথাবার্তা না বলি, এর মানে কি এক জায়গায় চুপচাপ করে বসে আছি, ওইটার তো ফার্স্ট অ্যাকশন যে আমাদের নিতে লাগবে, তারপরে সেলফ ইন্ট্রোস্পেক্টের কথাটা আসছে। কিন্তু এই কোশ্চেনে বলেছে কোন দুইটা অ্যাক্টিভিটি বন্ধ করতে বলেছে? আর্ম মুভমেন্ট করা বন্ধ করতে বলেছে, আর যে কোনো ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা বন্ধ করতে বলেছে। এই দুইটা অ্যাক্টিভিটি। লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? বাই দ্য এক্সপ্রেশন লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, দ্য পোয়েট সাজেস্ট, কবি কি বোঝাতে চেয়েছেন? যে সাজেস্ট দ্যাট উই শুড নট ইন্ডালজ ইন any verbal communication because complete silence is necessary for self-introspect. The poet suggests that we should not indulge in any verbal communication. যদি মৌখিক কমিউনিকেশন থাকে, আমরা যদি কথাই বলতে থাকি, তাহলে তো ওই কমপ্লিট সাইলেন্সটা আসবে না। এই কারণে কবি বলছেন উই শুড নট ইন্ডালজ ইন এনি ভার্বাল কমিউনিকেশন, আমরা কি কোনো একজনের সাথে কথাবার্তা বলতে পারবো না, বিকজ কমপ্লিট সাইলেন্স, সম্পূর্ণ নীরবতা, ইজ নেসেসারি, হয় প্রয়োজন, ফর সেলফ ইন্ট্রোস্পেকশন, মানে সেলফ ইন্ট্রোস্পেকশন, সব আত্মবিশ্লেষণের জন্য এটা কি, এটা অনেক নেসেসারি, এটা কি প্রয়োজন। কমপ্লিট সাইলেন্স, আর কমপ্লিট সাইলেন্স যদি প্রয়োজন হয় তাহলে কি করতে লাগবে? উই শুড নট ইন্ডালজ ইন এনি ভার্বাল কমিউনিকেশন, আমাদের যে কোনো মৌখিক কথাবার্তা, অর্থাৎ কথা তো আমরা মুখেই বলি, এটাকে ভার্বাল কমিউনিকেশন কি করতে লাগবে? এটাতে লিপ্ত হওয়া উচিত না। শুড নট ইন্ডালজ ইন এনি ভার্বাল কমিউনিকেশন কি করতে লাগবে? বন্ধ করতে লাগবে। আমাদের এটা ইন্ডালজেন্ট বলতে এটার মধ্যে যুক্ত হওয়া বা লিপ্ত হওয়া বা নিযুক্ত হওয়া, এটার মধ্যে তাহলে কিন্তু চলবে না। এটাই লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষায় কথা না বলি মানে কি, নীরবতার কথা কবি জোর দিয়েছেন। ঠিক আছে, এই কারণে বলেছেন কমপ্লিট সাইলেন্স ইজ নেসেসারি ফর সেলফ ইন্ট্রোস্পেকশন। What does the poet mean by not move our arms? By the expression not move our arms, the poet wants us to suspend মানে কি, বন্ধ করতে, all our physical activities, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ওই সময় বলেছিল কথাবার্তা বন্ধ করতে, এখন বলেছে কি, to suspend all physical activities because কমপ্লিট সাইলেন্স ইজ নেসেসারি ফর সেলফ ইন্ট্রোস্পেকশন। আগের কথাটি আবার রিপিট করা হয়েছে। তাহলে এখানে দেখো এই জায়গাটা যে আমি একটু কি করেছি, মানে এটাকে বোল্ড করেছি, আর এটা লেখলেও চলবে, না লেখলেও চলবে। যারা শিখতে পারো শিখে নিও, আর যারা ভাবছো যে না এটা শিখবো না, ছেড়ে দিও। এই কারণে আমি এটা দিয়েছি। যদি মনে করো 2 মার্কসের জন্য একদমই এটা ইম্পর্টেন্ট আমার লাগছে না, যদি 2 মার্কসের আসে তাহলে তো সবটা লিখতে লাগবে, এই কারণে আমি অপশনাল এটা রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে বাই দ্য এক্সপ্রেশন নট মুভ আওয়ার আর্মস, দ্য পোয়েট ওয়ান্টস আস, আমাদের কাছে কি চেয়েছেন?
টু সাসপেন্ড, বন্ধ রাখতে, অল আওয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, অল আওয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে সাসপেন্ড রাখতে বলেছেন, বিকজ, কারণটা কি, কমপ্লিট সাইলেন্স ইজ নেসেসারি ফর সেলফ ইন্ট্রোস্পেকশন। সেলফ ইন্ট্রোস্পেকশনের জন্য কমপ্লিট সাইলেন্স কি জরুরি, ঠিক আছে। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম তোমরা এই নোটটা কোথায় পাবে, অভিষেক কোচিং সেন্টার, প্লে স্টোরে যাবে, গিয়ে এই অ্যাপসটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর ফ্রি ম্যাটেরিয়ালে গিয়ে তোমরা এই নোটটা পাবে। যদি কেউ কোর্সটা পারচেজ করতে চাও তাহলে, আচ্ছা তোমার অ্যাকচুয়ালি নাম্বারটা নতুন, আমি ভুলে গেছি, তোমার নাম্বারটা আমি পরে লিখে দিচ্ছি, ভিডিও লাস্ট টাইমে লিখে দিচ্ছি নাম্বারটা, তাহলে ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, বাই দ্য এক্সপ্রেশন, এটা আচ্ছা এটা তো বললামই। এবার কোশ্চেন নাম্বার 4, হোয়াট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট? এক্সোটিক মোমেন্ট মানে কি, বিচিত্র মুহূর্ত। দ্য মোমেন্ট হোয়েন এভরিওয়ান উড বি স্টিল, যে মোমেন্টে নাকি সবাই, স্টিল অর্থ কি নীরব, ঠিক আছে, কোয়াইট যেমন নীরব, এটাও কিন্তু নীরব। দ্য মোমেন্ট হোয়েন এভরিওয়ান উড বি স্টিল, যখন প্রত্যেকে নীরব থাকবে, স্টিল অ্যান্ড কোয়াইট মানে এটার অর্থই কি নীরব থাকবে, তখন উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট। কথার অর্থটা কি হলো, দেখো স্টিল আর কোয়াইট দুটোটা প্রায় সিমিলার, দুটোটার অর্থই নীরব বোঝাচ্ছে। দ্য মোমেন্ট হোয়েন এভরিওয়ান উড বি স্টিল, যে মোমেন্টে সবাই কি থাকবে, নীরব থাকবে, তখন ওই যে সময়টা উড বি অ্যান এক্সোটিক। এক্সোটিক মানে কি, বিচিত্র, একটা অসাধারণ বা বিচিত্র একটা, মানে এটার সাথে কি লোক পরিচিত না, এটার সাথে অভ্যস্ত না, এই কারণে এটা একটা এক্সোটিক মোমেন্ট হবে। কারণ সবাই এরকম নীরব থেকে অভ্যস্ত না, যদি নীরব থাকে ওই মোমেন্টে কি হবে, একটা এক্সোটিক মোমেন্ট। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এই কোশ্চেনটা, এটা হোয়াট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে। হোয়াই উড বি ইট এক্সোটিক, কেন এটা এক্সোটিক? It would be exotic because there would be no rush and no noise, কোনো দৌড়বাগ থাকবে না, কোনো আওয়াজ থাকবে না, and an extraordinary phase of peace and quietness, একটা শান্তি এবং নীরবতা কি করবে, extraordinary phase of peace and quietness would prevail all around, চারিদিকে কি একটা বিরাজ করবে, কি extraordinary phase of peace and quietness. It would be exotic because it would be exotic because there would be no rush, কোনো ছোটাছুটি থাকবে না, no noise, কোনো আওয়াজ থাকবে না, and extraordinary কি থাকবে, an extraordinary phase of peace and quietness. extraordinary phase of peace, মানে extraordinary phase of peace অর্থ কি শান্তি, আর quietness কি নীরবতা, উড প্রিভেল মানে বিরাজ করবে অল অ্যারাউন্ড, চারিদিকে। এই কারণে এটা কি এক্সোটিক, এই কারণে এটা কি হবে এক্সোটিক, ওই মোমেন্টটা কি হবে, একটা এক্সোটিক মোমেন্ট হবে। আচ্ছা, তোমাদের যে নাম্বারটা আমি বলেছিলাম, নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, জাস্ট এ মিনিট। অ্যাকচুয়ালি নাম্বারটা তো একদম বেশি দিন হয়েছে না, নতুন নাম্বার নিলে যেটা হয়, নাম্বার মুখস্থ থাকে না, ওইটাই হয়ে গেছে। 6909219388, ঠিক আছে, 690, একটু চেক করে নিই, 6909219388, ঠিক আছে। এই নাম্বারে কল করতে পারো, যারা কোর্স সম্পর্কে জানতে চাও তারা এই নাম্বারে কল করতে পারো। আচ্ছা, এখন হোয়াট উড বি দ্য রেজাল্ট অফ অল বিইং টুগেদার, সবাই যদি একসাথে বিইং টুগেদার একসাথে হয়, সবাই একত্রে থাকলে এটার কি রেজাল্ট আসবে, এটার কি ফল আসবে? এজ দ্য রেজাল্ট অফ বিইং টুগেদার, এই যে রেজাল্ট অফ অল বিইং টুগেদার, পুরোটা সেম টু লেখার পর পিপল উড ফিল ইউনাইটেড অ্যান্ড দাস এ ফিলিং অফ
as a result of being together people would feel united. Look কিরকম ভাববে ইউনাইটেড, একটা ইউনাইটেড মানে কি একত্রতা, মানে একসাথে সবাই ফিল করবে, ইউনাইটেড ফিল করবে, ঐক্যবদ্ধ, ইউনাইটেড মানে কি ঐক্যবদ্ধ। অ্যান্ড ডাজ এ ফিলিং অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে পারস্পরিক একটা বোঝাপড়া, একজনের সাথে একজন একটা যে কোনো ব্যাপার শেয়ার করা, একজন থেকে একটা সাজেশন নেওয়া, কারোর সাথে কথাবার্তা বলা, ওইটা বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। দুইজন মিলে সবাই মিলে একটা ডিসিশন নেওয়া, ওইটাকে বলে কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। উড বি ক্রিয়েটেড অ্যামং দেম, তাদের মধ্যে একটা কি ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সেই ফিলিংসটা কি হবে, ক্রিয়েট হবে, তৈরি হবে যখন সবাই একসাথে থাকবে। একসাথে না থাকলে একজনের সাথে একজনের কথা বলার সুযোগ কোথায়? একসাথে থাকে তাহলে একটা ইউনাইটেড ফিল করবে আর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কি হবে, ক্রিয়েট হবে। এই শব্দগুলিকে তুমি মানে কি করতে পারো, মার্ক করতে পারো, ঠিক আছে? তারপরে লাইনটা যার ওই হিসেবে লাইনটা তৈরি করবে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডু দ্য ফিশারম্যান সিম্বলিক হেয়ার? এখানে জেলেরা কি প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে? দেখো কবিতার মধ্যে দ্য ফিশারম্যান সিম্বলাইজেস দোজ সেলফ সেন্টারেড পারসন, মানে তাদেরকে কি বলা হচ্ছে, সেলফ সেন্টারেড পারসন হু ইনডিসক্রিমিনেটলি এক্সপ্লয়েট নেচার ফর দেয়ার ন্যারো গেজ। তাদের কি এটার মধ্যে বলা আছে যে, জাস্ট এ মিনিট, হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যেটা বলতেছিলাম, ফিশারম্যান এটা কিসের প্রতীক? সেলফ সেন্টারেড পারসন, কি যারা নাকি স্বার্থপর লোক, সেলফিশ পারসন, ওদেরকে সেলফ সেন্টারেড পারসন বলা হচ্ছে, যারা নাকি ইনডিসক্রিমিনেটরি মানে নির্বিচারে এক্সপ্লয়েট করছে, মানে কি তারা এক্সপ্লয়েট করছে মানে শোষণ করছে নেচারকে, ফর দেয়ার ন্যারো গেজ, তাদের সংকীর্ণ লাভের জন্য। কেন এই কথা বললো? কারণ তারা ওয়েলস মানে তিমি মাছ কি করে, তিমি মাছকে কি করছে তারা, সমুদ্র থেকে কি তিমি মাছ ধরছে, হ্যাঁ, তাহলে কি করছে এখানে তারা নেচারকে কি করছে, ডেস্ট্রয় করছে, নেচারের জিনিসকে কি করছে, ডেস্ট্রয় করছে। এই কারণে ফিশারম্যান কবিতার মধ্যে বারবার এটাই বলেছে, মানুষ স্বার্থপর হয়ে গেছে, মানুষ শুধু কি করে নিজের কথাই ভাবে, নেচারের কথা ভাবে না, তার ফেলো ম্যানদের কথা ভাবে না, সে নিজেকে ইন্ট্রোস্পেক্ট করে না। এই ব্যাপারগুলির উপর কবি কি করেছেন, হাইলাইট করেছেন। এখানে ফিশারম্যানও এটার কিসের, দ্য ফিশারম্যান symbolize those self-centered persons who indiscriminately exploit nature, নির্বিচারে এক্সপ্লয়েট শোষণ করে বা ধ্বংস করে, এখানে ধ্বংস করা, এক্সপ্লয়েট তো শোষণ করা নেচারকে, কেন? ফর দেয়ার ন্যারো গেজ, তাদের নিজস্ব লাভের জন্য, তাদের নিজস্ব গেইনের জন্য। এই কারণে এটা তাদেরকেও সেলফিশনেসের জন্য কবি এই এক্সাম্পলটা তুলে ধরেছেন। হোয়াট হার্ম ডু দ্য ফিশারম্যান ডু? The fishermen catch fish in the cold sea, especially the whales. মানে কি ফিশারম্যানরা কি করছে, কোল্ড সি থেকে কি করছে, মাছকে ধরছে, স্পেশালি দ্য ওয়েলস মানে তিমি মাছকেও তারা ধরছে। এই কবিতার মধ্যে এটা বলা আছে। হোয়াই আর দ্য হ্যান্ডস অফ দ্য সল্ট গ্যাদারার হার্ট? দেখো লবণ সংগ্রাহকের হাত কেন আহত হয়? তারাও মানে কোনো ব্রেক না দিয়ে কাজ করেই চলছে, তারা লবণ সংগ্রহ করছে কেন? তাদের ফ্যামিলির জন্য, কিন্তু নিজের জন্য টাইম দিচ্ছে না, এবং অনবরত কন্টিনিউয়াসলি তারা যে লবণ কি করছে, কালেক্ট করছে, এতে ওদের হাতটা কি হচ্ছে, হার্টেজ হচ্ছে।
এই কারণে কবি বলছেন কিছু সময় হল্ট করার জন্য, কিছু সময়ের জন্য থামার জন্য, কিছু সময় থেমে তার নিজস্ব লোকের সাথে কি একটা টুগেদারনেস ফিল করার জন্য কবি এটার উপর জোর দিয়েছেন। একটু কোয়াইটনেস অর্থাৎ স্টিল শান্ত থাকার জন্য এবং সেলফ ইন্ট্রোস্পেক্ট করার জন্য, যাতে মানুষ নিজেরও ক্ষতি না করে অন্যদেরও ক্ষতি না হয়। দ্য সল্ট গ্যাদারার ওয়ার্কস হার্ড উইদাউট কেয়ারিং ফর হিমসেলফ। তার নিজের কেয়ার না করে সে কঠোর পরিশ্রম করছে। টু মেক লাইফ বেটার, তৈরি করতে, লাইফ বেটার, লাইফটাকে বেটার করতে, ফর হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য। অ্যাজ হি কালেক্ট সল্টস উইথ বেয়ার হ্যান্ডস, খালি হাতে সে যে সল্ট কালেক্ট করে এভরিডে, প্রত্যেক দিন, হিজ হ্যান্ডস গেটস ওন্ডেড ওভার টাইম, সময়ের সাথে সাথে তার হাতটা কি হয়, ওন্ডেড হয়ে যায়, আহত হয়ে যায়। ঠিক আছে, তাহলে সল্ট গ্যাদারার কি করছে, ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করছে, উইদাউট কেয়ারিং ফর হিমসেলফ, তার নিজের কেয়ার না করে, টু মেক লাইফ বেটার, তার লাইফটাকে আরো বেটার করার জন্য, ফর হিজ ফ্যামিলি, টু মেক লাইফ বেটার ফর হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির লাইফকে বেটার করার জন্য। আই হোপ এটা বুঝেছো। এরপরে নেক্সট 10 নম্বর, হোয়াট আর দ্য ভেরিয়াস কাইন্ডস অফ ওয়ার্ডস দ্যাট দ্য পোয়েট টক্স অফ। মানে এই কবিতার মধ্যে বিভিন্ন যুদ্ধের কথা কবি বলেছেন। টক্স অফ গ্রিন ওয়ার্ডস হচ্ছে নেচারের বিরুদ্ধে, নেচারের এগেইনস্টে যেই আমরা যা করে থাকি, পলিউশন বলতে পারো, ডিফরেস্টেশন, এগুলি তো নেচারের বিরুদ্ধে। এটাও গ্রিন ওয়ার, এটাও একটা ওয়ার, কবি বলছেন এটা প্রকৃতির, এটা নেচারের কি করছি আমরা, ক্ষতি করছি। গ্রিন ওয়ার্স উইথ গ্যাস, ওয়ার্স উইথ ফায়ার, এই ওয়ারগুলির কথা এই কবিতায় বলা আছে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য গ্রিন ওয়ার্ডস? Here green words imply our attempts to destroy the green environment. Green environment কে destroy করার যে চেষ্টা, ওইটা কি বোঝাতে চেয়েছেন? For the sake of mechanized civilization, মানে কি যেই যান্ত্রিক যেই সভ্যতা, মানে মানুষ কি হচ্ছে দিন দিন অ্যাডভান্স হচ্ছে, ইন্ডাস্ট্রি বাড়াচ্ছে, কিন্তু নেচারের কথা তো চিন্তা করছে না। তাহলে এই যে গ্রিন এনভায়রনমেন্টকে যে ডেস্ট্রয় করার যে অ্যাটেম্প্ট করছে, চেষ্টা করছে, গাছ কাটছে, আরো পলিউশন বাড়ছে, এই সমস্ত কিছু কি গ্রিন ওয়ার। এক্সপ্লেইন দ্য ফ্রেজ ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স। আমরা দেখো ওয়ারে কি হয়, কেউ তো উইন করে, আর কেউ তো উইন করে, কিন্তু উইন করার পর কি হবে, এখানে লোকই থাকে না সেলিব্রেট করার জন্য, কারণ আফটার ওয়ার কি হয়, সব মানুষ যা মরে। তাহলে এখানে বলছে ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স, ভিক্টরি তো আছে, জয় তো আছে, কিন্তু সার্ভাইভার নেই, ওইখানে এটা সেলিব্রেট করার লোক নেই। ওয়ার ব্রিংস ডেথ এন্ড ডিস্ট্রাকশন, ওয়ার্স কি আনে, death and destruction only. The victory that the warmongers achieve, যেই জয়টা, যেই ওরা যে জয় লাভ করে যুদ্ধে, ওয়ারমঙ্গার্স যুদ্ধবাজ, যারা যুদ্ধ খালি ঝগড়া পছন্দ করে, এই যুদ্ধ ওয়ারমঙ্গার্সরা যেই ভিক্টরি অ্যাচিভ করে, ইজ ইউজলেস। এটা কি ইউজলেস কেন? বিকজ নো সার্ভাইভার্স আর লেফট, কোনো মানুষ জীবিতই থাকে না, ওয়ারে সব মারা যায়। নো সার্ভাইভার্স আর লেফট টু সেলিব্রেট দ্য ভিক্টরি, ওই ভিক্টরিটা, ওই জয়টাকে সেলিব্রেট করার জন্য। হোয়েন দ্য ওয়ার কামস টু এন এন্ড, যুদ্ধ যখন শেষ হয়, তখন কি নো সার্ভাইভার্স আর লেফট, তখন কোনো সার্ভাইভার থাকে না, কারণ অনেক মানুষ কি মারা যায় যুদ্ধে। টু সেলিব্রেট দ্য ভিক্টরি, এই ভিক্টরিটাকে, এই জয়টাকে সেলিব্রেট করার জন্য নো সার্ভাইভার্স আর লেফট। এই কারণে বলছে ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স। হোয়াট শুড দ্য ওয়ারমঙ্গার্স ডু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট? ওয়ারমঙ্গারদের জন্য কবি একটা মেসেজ দিয়েছেন, তোমরা কি করতে পারো। বলছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ওয়ারমঙ্গার্স শুড ক্লিনজ দেয়ার সোলস অফ নেগেটিভিটি। তোমাদের নেগেটিভিটির যে সোল, নেগেটিভিটির যে আত্মা, এটাকে কি করো, তোমরা ধুয়ে ফেলো। ওয়ার ক্লিন ক্লথস, মানে ক্লিন, পরিষ্কার
ক্লথ পরিধান করার জন্য বলছে, অ্যান্ড জয়েন হ্যান্ডস উইথ দেয়ার ফেলো ম্যান, নিজেদের লোকদের সাথে গিয়ে মিশো। এটা ওয়ার মঙ্গারদের জন্য কবির মেসেজ, যে তোমার মনে যে নেগেটিভিটি আছে এটাকে প্রথমে ধুয়ে ফেলো, ক্লিন ক্লথ ওয়্যার করো, অ্যান্ড জয়েন হ্যান্ডস, এবং তোমার নিজেদের লোকের সাথে গিয়ে মেশো, হাত মেলাও। এটা কবি বলেছেন, যুদ্ধ ওয়ার মঙ্গারদের বলেছেন। হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই ইনএক্টিভিটি? ইনএক্টিভিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? বাই ইনএক্টিভিটি the poet means suspension of all human activities. মানুষ যে সমস্ত কাজকর্মে ব্যস্ত থাকে ওই কাজকর্মগুলি বন্ধ করার কথা। সাসপেনশন মানে কি, এখানে বন্ধ করার কথা বলেছে, ঠিক আছে? কিছু সময়ের জন্য স্থগিত রাখা মানে বন্ধ করা। সাসপেনশন অফ অল হিউম্যান অ্যাক্টিভিটিস। বাই ইনএক্টিভিটি দ্য পোয়েট মিনস, কবি বুঝাতে চেয়েছেন সাসপেনশন, বন্ধ রাখা। কি বন্ধ রাখা? অল হিউম্যান অ্যাক্টিভিটিস. What should not be confused with total inactivity? Keeping quiet for a moment, কিছু মুহূর্তের জন্য নীরব থাকা, should not be confused with total inactivity. এটা যাতে total inactivity সাথে কেউ মিল না করে। total inactivity এটা equivalent to death, ওটার সাথে যাতে কেউ না মেলায় এটাকে, এটা যাতে ওটা কম্পেয়ার যাতে না করে। এটা কিন্তু কিপিং কোয়াইট ফর এ মোমেন্ট, কিছু সময়ের জন্য কি নীরব থাকার কথা কবি বলেছেন, ঠিক আছে? হোয়াট কজেস আওয়ার স্যাডনেস? বাই আওয়ার কনস্ট্যান্ট indulgence in mindless activities for self-development and our failure to understand ourselves have made our life sad and miserable. Our constant indulgence in mindless activities, একদম মাইন্ডলেস অ্যাক্টিভিটিস বলতে বোঝাচ্ছে অর্থহীন কাজকর্মে নিযুক্ত থাকাটা, ফর সেলফ ডেভেলপমেন্ট, নিজেদেরকে ডেভেলপ করার জন্য, আর আওয়ার ফেলিউর টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলফ, নিজেদেরকে বুঝতে না পারাটাই সমস্ত হ্যাভ মেড আওয়ার লাইফ স্যাড অ্যান্ড মিজারেবল, আমাদের জীবনকে তৈরি করে তোলে স্যাড অ্যান্ড মিজারেবল, দুঃখপূর্ণ করে তোলে, ঠিক আছে? আবার আচ্ছা, এটা তো বললামই, বারবার বলে লাভ নেই, দেখে নিও পজ করে। হাউ ডু উই threaten ourselves with death? We threaten ourselves with death by our constant indulgence in mindless activities for self-development. এই যে হৃদয়হীন মানে এটাকে কি বলেছে, অপ্রয়োজনীয় যে কাজকর্ম, এর আগে অর্থহীন কাজ, যে অর্থহীন কাজে যে আমাদেরকে কি করি, আমরা যে ইনভলভ থাকি, আমরা নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্যই শুধু কাজ করতে থাকি, কিন্তু মনে হয় অনেক শান্তি আসবে, অনেক ভালো কিছু হবে, কিন্তু দেখা যায় কি এটা আমাদের মৃত্যুকে ডেকে আনে। উই থ্রেটেন্স আওয়ারসেলফ, আমরা নিজেদেরকেই থ্রেট দেই উইথ ডেথ, মৃত্যুর থ্রেট দেই। কিভাবে? বাই আওয়ার কনস্ট্যান্ট ইন্ডালজেন্স ইন, আমাদের অনবরত নিযুক্ত থাকা বা এটার মধ্যে লিপ্ত থাকা, ইন কিসের মধ্যে? মাইন্ডলেস অ্যাক্টিভিটিস ফর সেলফ ডেভেলপমেন্ট। সেলফ ডেভেলপমেন্ট করার জন্য আমরা যত রকম মাইন্ডলেস অ্যাক্টিভিটি আছে ওটার জন্য আমরা ওটার মধ্যে গিয়ে পড়ে থাকি, তাই আমরা নিজেদেরকে মৃত্যুর হুমকি দিয়ে চলছি। What is always alive when everything seems dead? Earth is always alive when everything seems dead. সবকিছু মনে হচ্ছে যে মৃত, কিন্তু আর্থ ইজ অ্যালাইভ। আরেকটা এখানে এরকম এক্সট্রাক্ট তো আমি অনেকগুলি দিতে পারতাম, কিন্তু সবগুলি এক্সট্রাক্ট দেইনি কেন? এখন যে 18টা কোশ্চেন পড়েছো, এই 18টা কোশ্চেনই ওই এক্সট্রাক্টগুলির মধ্যে থাকবে। এটা যেমন একটু এই উইটাকে এটা যেমন বলার দরকার ছিল, এই কারণে একটা এক্সট্রাক্ট তুললাম। এটার অর্থই না যে এই এক্সট্রাক্টটা বেশি ইম্পর্টেন্ট, এটা জানার জন্য দিয়েছি। এখানে যে 18টা এক্সট্রাক্ট পড়েছো ওটার মধ্যেই কিন্তু তোমরা 18টা কোশ্চেন পড়েছো, ওটার মধ্যে কিন্তু এক্সট্রাক্টের কোশ্চেনগুলি পেয়ে যাবে। ইফ উই আর নট সো সিঙ্গেল মাইন্ডেড অ্যাবাউট কিপিং, আচ্ছা এটার মধ্যে উই কাদের বলছে? আমরা যদি এখানে উই বলতে বোঝাচ্ছে, উই রেফার্স টু দ্য হিউম্যান বিংস হু আর অলওয়েজ রানিং আফটার ম্যাটেরিয়াল গেইনস এট দ্য কস্ট অফ আওয়ার ইনার পিস। পরে দেখবে এগুলি আগে পড়ানো হয়েছে। তারপরে হাউ ক্যান এ হিউজ সাইলেন্স হেল্প আস, কিভাবে একটা হিউজ
সাইলেন্স আমাদের সাহায্য করে। এটা তো আমাদের কি সাহায্য করে, আমরা যাতে মেক আস আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলফ বেটার অ্যান্ড স্টপ আওয়ার সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাকশন। এটার উত্তর প্রথমও ছিল, বড় ছিল আর কি। এখানে তো 1 মার্কসের যে হিউজ সাইলেন্স কিভাবে আমাদের হেল্প করে, এ হিউজ সাইলেন্স ক্যান ইন্টারাপ্ট আওয়ার স্যাডনেস। এটা কি করে আমাদের স্যাডনেসকে ইন্টারাপ্ট করে। মেক আস আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করে, মানে আমরা যাতে মেক আস আন্ডারস্ট্যান্ড আওয়ার সেলফ বেটার, আমরা আমাদেরকে ভালো করে বুঝতে পারি। অ্যান্ড স্টপ, এবং স্টপ করতে পারি আওয়ার সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাকশন, আমরা যে নিজেদেরকে ধ্বংস করার যে কাজগুলি করে থাকি ওটাকে কি করতে পারি, ইন্টারাপ্ট করতে পারি, ওইটা স্টপ করতে পারি। We are sad because we fail to understand ourselves. Name of the poet, the name of the poet is Pablo Neruda. এখানে যে কোশ্চেনগুলি আছে তোমরা নিজেরা একটু ট্রাই করবে, এখান থেকে পড়ে, এটার বাংলা দেওয়া আছে, এখান থেকে কি করে বার করতে লাগবে এগুলি একটু নিজেরা একটু প্র্যাকটিস করবে। এই কোশ্চেনগুলি যা যা দিয়েছি পড়ে নাও, তাহলে কিপিং কোয়াইটের আর কোনো প্রবলেম থাকবে না। একবার পড়ো, একটা ক্লাস টেস্ট দাও, কিবোর্ড দাও, তাহলে নিজেরা বুঝে যাবে, ফাইনালে তোমরা কনফিডেন্টলি তোমরা এক্সাম ফেস করবে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।